নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর দিল পর্ষদের তরফ থেকে। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন একটা নিয়ম চালু হয়েছে। নতুন একটি পদ্ধতি অবলম্বন করছে মধ্যশিক্ষা পর্ষদ 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে অনেক রকমের বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। কোনো প্রশ্ন সিলেবাসের বাইরে এসেছিল, আবার কোনো ক্ষেত্রে প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়া হয়নি, বা প্রশ্নপত্রের সঙ্গে মানচিত্র স্থান নির্ণয় করার যে কাগজ সেটাও দেওয়া হয়নি। এবং এই সমস্ত কিছু নিয়ে গতবারে অনেক ঝামেলা হয়েছিল, গতবারে অনেক গোলমালও হয়েছিল। পরে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যারা পরীক্ষার ওই সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করেছে তাদেরই সরাসরি ফুল মার্কস দিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে নয়া পদ্ধতি অবলম্বন করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। এই গ্রাফ পেপার, ম্যাপ ইত্যাদি যদি সমস্যার কথা গত বছর শুনেছিলাম, এবছর এই ধরনের কোনো সমস্যা হবে না নিশ্চিত। কারণ যদি প্রশ্ন থেকে থাকে তবেই গ্রাফ পেপার বা ম্যাপের প্রয়োজন হয়। ধরুন অঙ্ক, জিওগ্রাফি, হিস্ট্রি প্রশ্ন আছে কিনা আমি জানি না, যদি থাকে তার জন্য প্রয়োজনীয় যদি কিছু লাগে সেগুলো প্রশ্নের প্যাকেটের সঙ্গেই থাকবে। দেখুন, প্রশ্ন তো ফাঁস হয় না, ছবি তোলা প্রশ্নের ফাঁস হয় না। প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্নের ছবি তুলে সেটা নিয়ে একটা বিভ্রান্তি, সংশয় তৈরি করা হয় মানুষের মনে। আমরা বোর্ডের তরফ থেকে এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দিতে, এবং সেই কোডটা অন্যান্য পাতায়, প্রথম পাতায় লেখা থাকবে, অন্যান্য পাতায় সেটা এমবেডেড থাকবে। ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা যেটা করেছি, স্কুলের রিকগনিশন আমরা দেখে নেব, যাতে এই আনরিকগনাইজ স্কুলের ছাত্রছাত্রীকে আমরা ডিগ্রি দিচ্ছি, মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছি, এই প্রশ্নের সম্মুখীন না হতে হয়। আর আমরা এলিক্সাম অ্যাপটা আশা করছি 100% ইউজ হবে। আমরা আশা করছি যে যেভাবে কাজ আমরা ব্যবস্থা করেছি তাতে ছেলেমেয়েরা খুব সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে। তারপরে ধরুন এই বিভিন্ন যে জঙ্গল সংলগ্ন জায়গাগুলো আমরা ম্যাপিং ট্যাগিংয়ের উপরে জোর দিচ্ছি, যাতে সবাই জানে প্রয়োজন হলে কোথায় যাবে, ফায়ারের সমস্যা হলে কোথায় যাবে, ইলেকট্রিসিটি হলে কোথায় যাবে, স্বাস্থ্য হলে কোথায় যাবে। আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি যে 10ই জানুয়ারির মধ্যে বিভিন্ন জঙ্গল সংলগ্ন জায়গায় বাচ্চাদেরকে সরকারি পরিষেবা থাকে, যে তাদের গাড়ি দেওয়া হয়, তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো যদি অ্যাডমিট কার্ড দেওয়ার সময় সব বাচ্চা সব স্কুলে জেনে যায় যে তার স্টপেজটা কোথায় হবে, কটার সময় গাড়ি আসবে, তাহলে বাচ্চাদের সুবিধে হবে, বাবা মাদের গাড়ির নিয়ে আলাদা ব্যবস্থা করতে হবে না, তারা টাইমে পৌঁছতে পারবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।